বিশ্বম্বরপুর উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনে অগ্রগতি ও হিসাব নিরীক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সবাই মনোনয়ন ফর্ম বিক্রয় সংক্রান্ত অর্থ কমিটির উপস্থিত সদস্য আসাদুজ্জামানের নিকট আর্থিক হিসাব বিবরণী জানতে চাওয়া হলে আমার কাছে ফর্ম বিতরণের অর্থ করি বা কোনো কিছুই আমার কাছে নাই, আমি সবকিছু হস্তান্তর করে দিয়েছি প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুর রহমানের নিকট। প্রথম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমানের ব্যাংক হিসাবে অর্থ জমা থাকায় এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই উপস্থিত না হওয়ায় সবাই হিসাব সংক্রান্ত বিষয়টি মুলতবি করা হয়। অপরদিকে কমিটি গঠনে উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমদ ও আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম উপজেলা কমিটির মতামতের ভিত্তিতে কমিটি গঠনের সুপারিশ করেন। আমাদের বিশ্বম্বরপুর আহ্বায়ক সাহেবের উদ্দেশ্য হইল যে আমার 20 সদস্য নিয়ে আমি মিটিংয়ের মাধ্যমে 20 সদস্যর যে মতামত আছে এই মতামতের প্রেক্ষিতে আমি কমিটি দিব। সবাই 20 সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত ছিলেন। এ সময় রাজু আহমদ বলেন, আমরা বিগত 24/6/2025 তারিখে আহ্বায়ক কমিটি একটি মিটিং করে প্রতিটা ইউনিয়নের ফরম বিতরণ ও জমা গ্রহণের এবং টাকা সংক্রান্ত সহ আর্থিক লেনদেন সহ 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। 24/6/2025 তারিখে আহ্বায়ক কমিটির রেজলিউশন আকার মাধ্যমে এটা হলো প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব আশিকুর রহমান আশিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই এবং সদস্য আসাদুজ্জামান। ওই দিনে আমরা আবার লাইভে বলেছিলাম এই 8 তারিখ জমা গ্রহণের পরবর্তীতে একটা মিটিং আহ্বায়ক কমিটি মিটিং ডেকে সকলের কাছে এই জিনিসগুলো হস্তান্তর করা এবং সমঝানো। পরবর্তীতে আমরা কমিটির দিকে অগ্রসর হব। ফরম আমরা জমা নিয়েছি, সংগ্রহ করেছি 8 থেকে আজকে 28 তারিখ। এই 20 দিন যাবৎ আমি একাধিকবার মিটিং ডাকার জন্য বহুত চেষ্টা করেছি। এর ভিতরেও আমরা একটা মিটিং ডেকেছি, সেটা হলো আমাদের সিটি ছাড়াই মিটিং ডেকেছি, আমরা ফিনিশিংয়ে যেতে পারি নাই। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মিটিং ডেকেছি, মিটিংয়ে আমাদের 14 সদস্য যুগ্ম আহ্বায়ক সহ এবং 14 জন সদস্য সহ আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন। যেহেতু আমরা এই টাকা পয়সা এবং ফরম আহ্বায়ক কমিটিতে আসে নাই, আমরা তো একটা দায়বদ্ধ থাকি উপজেলা বিএনপির কাছে যে এতগুলা মানুষের ফরম কিনলো, এগুলারও জবাবদিহি করতে হয়। এগুলা কোথায় আছে, যাচাই বাছাই করছেন নি, দেখছেন নি, টাকা পয়সাও কীভাবে আছে, কোথায় আছে, ওগুলা ওদের কাছেই আছে। প্রথম যুগ্ম আহ্বায়ক এবং দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক সহ ওনাদের কাছে আছে, যেহেতু ওনারা আমাদের কাছে সমঝায় নাই। কমিটি যদি দিতে হয়, জেলারও তাগিদ চলছে, সেই ধারাবাহিকতা আজকের আলোচনা বসা হলো। আলোচনায় সর্বোপরি সবার সিদ্ধান্ত একটাই হলো, সবার মেজরিটি মতামতের ভিত্তিতে ইউনিয়ন কমিটিগুলো হতো। উপজেলা বিএনপির 20 সদস্য আমরা, যেহেতু 1 জন সদস্য নাই, দুঃখিত, 20 জন সহ কমিটি আমরা 20 জনে একসাথে বৈশা একটা প্রস্তাব হইব, মেজরিটি যারই হয় যদু মধু কদু সেই হবে কমিটির গ্রান্টেড হবে। এটা হলো আসলে গণতান্ত্রিক নিয়মের ভিতরে পড়ে। আমরাও চাই ফ্রেশ হিসাবে এবং গণতান্ত্রিক নিয়ম হিসাবে কমিটি দিব। তারই ধারাবাহিকতা আজকের এই কমিটির সিদ্ধান্ত এটাই হলো যে সকল সদস্যগণকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সবার মেজরিটি ভোটের মাধ্যমে বা মেজরিটি মতামতের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠভাবে ইউনিয়ন কমিটিগুলা গঠন করা হতো। এইটাই হলো আজকের মিটিংয়ের শেষ সিদ্ধান্ত।